একবার পিছনে ফিরে তাকাও, শান্ত হয়ে ভাবো, শেষ কবে তুমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলে যেটা আজ ভাবলে নিজের উপর রাগ হয়? শেষ কবে তুমি কারো সামনে নিজেকে ছোট করেছিলে? শেষ কবে তুমি কেঁদেছিলে, ভেঙে পড়েছিলে, আর পরে মনে হয়েছিল আমি এমন কেন হয়ে গেলাম? সেই সময় কি তোমার বুদ্ধি কাজ করছিল? না, তখন তোমাকে চালাচ্ছিল তোমার অনুভূতি। আমাদের ছোটবেলা থেকে একটা মিথ্যা শেখানো হয়েছে, মনের কথা শোনো, যা অনুভব করো সেটা প্রকাশ করো, হৃদয়কে অনুসরণ করো। কিন্তু আজ আমি তোমাকে একটা কঠিন সত্য বলবো, এই সমাজ চায় তুমি অনুভূতিপ্রবণ থাকো, কারণ অনুভূতিপ্রবণ মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। যে ভয় পায় তাকে ভয় দেখানো যায়, যে ভালোবাসায় অন্ধ তাকে বোকা বানানো যায়, কিন্তু যে মানুষ নিজের অনুভূতির মালিক তাকে কেউ হারাতে পারে না। আজ আমি তোমাকে এমন 10টা মানসিক অস্ত্র দেব যেগুলো শত শত বছর ধরে রাজা, যোদ্ধা আর নির্ভীক মানুষরা ব্যবহার করে এসেছে নিজের মনকে অটুট করার জন্য। কিন্তু শোনো, এই পথ একমুখী, একবার বুঝে গেলে আগের মতো আর ভাবতে পারবে না। যদি তুমি সেই মূল্য দিতে প্রস্তুত হও, তাহলে শোনো মন দিয়ে। যে মুহূর্তে তুমি বলো আমি কষ্ট পাচ্ছি, সেই মুহূর্তেই তুমি কষ্টটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলো। এটাই তোমার সবচেয়ে বড় ভুল। পরের বার কষ্ট পেলে নিজেকে বাইরে থেকে দেখো, নিজের নাম নিয়ে মনে মনে বলো সে কষ্ট পাচ্ছে, তার রাগ হচ্ছে। নিজেকে পর্যবেক্ষক বানাও, কারণ পর্যবেক্ষক কাঁদে না, সে শুধু বোঝে। রাগ হলে কি হয় জানো? শ্বাস দ্রুত হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, শরীর কাঁপে। কারণ অনুভূতি আগে শরীরে আসে, তারপর মনে। তাই শরীরকে শান্ত করো, মন বাধ্য হয়ে শান্ত হবে। ধীরে শ্বাস নাও, ধরে রাখো, ছাড়ো, আবার থামো। কিছুক্ষণের মধ্যেই তুমি টের পাবে ঝড় থেমে গেছে। কিছু মানুষ আছে যারা তোমার রাগে বাঁচে, তোমার কান্নায় শক্তি পায়। তাদের সঙ্গে লড়াই করো না, তাদের আনন্দটাই কেড়ে নাও। নীরব হও, নির্বিকার হও, নিরস হও। তারা গালি দিলেও শুধু বলো ঠিক আছে। যখন তারা কিছুই পায় না, তারা নিজেরাই চলে যায়। একটা সত্য মেনে নাও, সব সম্পর্ক আবেগে টেকে না, সব সম্পর্ক হিসাব চায়। যে মানুষ তোমার জীবনকে ভারী করে তোলে সে ভালোবাসার যোগ্য নয়, সে অভ্যাস মাত্র। নিজের জীবনকে অডিট করো, কারা শান্তি আনে আর কারা শুধু শব্দ। প্রথম দলকে রাখো, দ্বিতীয় দলকে ছেড়ে দাও। যে মানুষ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয় সে দুর্বল। একটু থামো, 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডেই তুমি মানুষ হয়ে ওঠো। চুপ করে তাকিয়ে থাকো, তারপর শান্ত গলায় কথা বলো। নীরব মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর। নিজের সঙ্গে কথা বলার ভাষা বদলাও। আমি শেষ নয় বলবে, এই চেষ্টা ব্যর্থ হয়েছে। আমার জীবন নষ্ট নয় বলবে, আমাকে নতুনভাবে হিসাব করতে হবে। শব্দ হালকা হলে মনও হালকা হয়। কষ্ট শত্রু নয়, কষ্ট বার্তা। ঈর্ষা বলছে তুমি আরো চাইছো, একাকিত্ব বলছে তোমাকে নিজেকে গড়তে হবে, ভয় বলছে তুমি প্রস্তুত নও। কাঁদো না, শিখো। যতক্ষণ তুমি ফলাফলের সঙ্গে জড়িয়ে থাকো ততক্ষণ তুমি দুর্বল। কাজ করো পুরো শক্তি দিয়ে, তারপর ছেড়ে দাও। যা আসবে আসুক, একটা কথা মনে রাখো, তুমি একদিন মারা যাবে, আমি মারা যাব, সবাই মারা যাবে। এই অপমান, এই ভয়, এই লজ্জা কিছুই থাকবে না। তাহলে আজ এত ভয় কেন? শেষের স্তরে পৌঁছাতে হলে তোমাকে শূন্য হতে হবে। ভেতরে এমন এক ফাঁকা জায়গা তৈরি করো যেখানে কিছু আটকে থাকে না, না গালি, না প্রশংসা, না অপমান। যেখানে অহংকার নেই, সেখানে আঘাত লাগে না। ইমোশনলেস মানে পাথর হওয়া নয়, ইমোশনলেস মানে চালকের আসনে বসা। অনুভূতি থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে তোমার হাতে। আজ থেকে তুমি যাত্রী নও, তুমি চালক। আর যাকে চালানো যায় না তাকে কেউ ভাঙতে পারে না।